নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি লাউ শাকের তরকারি। এর জন্য আমি লাউ শাক কেটে নিয়েছি আলু, বেগুন, ফুলকপি, গাজর কেটে নিয়ে ছোট ছোট করে, আর নিয়েছি হলুদ, লবণ, রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি ডালের বড়ি। এখন আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা একটু নেড়ে নিচ্ছি যাতে ভালো মতন গরম হয়ে যায়। এখন আমি ডালের বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে ডালের বড়িগুলো সব তুলে নেব। এখন আমি সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরে। রাঁধুনির গন্ধটা এই কুমড়ো শাকই বলুন আর লাউ শাকই বলুন, সব কিছুর সাথে ভীষণ ভালো মতন যায়, তাই রাঁধুনিটা অবশ্যই ইউজ করবেন কিন্তু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা সবজিগুলো। যেই সবজিগুলো নিয়েছি আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন করে অল্প নেড়ে নেব। শীতের সবজির তো আলাদাই একটা মাত্রা আছে, সেই হিসাবে লাউ শাকের সাথে এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করলে খুব সুন্দর লাগবে খেতে। একবার খেয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি লাউ শাকগুলো। এখন আমি লাউ শাকের সাথে সবজিগুলো আবার ভালো মতো নেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব সবজিটা কতদূর হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিলাম। এইভাবে কিছুক্ষণ পরে পরে আমাকে নেড়ে দিতে হবে। আপনারা এইভাবে নেড়ে নেবেন। দেখুন বন্ধুরা কতটা কমে এসছে, তার মানে দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু রেসিপি অনেকটাই হয়ে গেছে। এখন আমি ডালের বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। আবার আমি ভালো মতন করে নেড়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি আবার নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। যদি এরকম সাধারণ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।